ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে প্যারামেডিক্যাল পরীক্ষায় যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার তাদের কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। তোমরা বিভিন্ন রিউমার শুনছো যে এই পরীক্ষাতেও তোমরা তোমাদের ওবিসিটা ব্যবহার করতে পারবে না, সেটা সঠিক কিনা, বা ব্যবহার করলে কিভাবে ব্যবহার করবে, ওবিসি এনসিএল কী করে পাবে, সমস্যা কী করে মেটাতে পারবে, সব কিছু ভিডিওতে পেয়ে যাবে। অফিসিয়াল কল রেকর্ড প্রমাণ সহ পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, SMFWB থেকে বলছেন? বলো। হ্যাঁ, এটা একটা কোয়ারিজ ছিল স্যার, যে এই যে ওবিসি সার্টিফিকেটের যে সমস্যাটা হয়েছে স্টেটে, তার কিসের সমস্যা হয়েছে? ওবিসি সার্টিফিকেটের। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার রিলেটেড আমি একটা তথ্য জিজ্ঞেস করছি স্যার। এখন যে ফর্ম ফিল আপটা চলছে এই যে এন্ট্রান্সের জন্য, তো সেখানে আমার যে এক্সিস্টিং ওবিসি সার্টিফিকেটটা রয়েছে, তো সেটার আমি এনসিএল করে যদি আমি জমা দিই তাহলে সেটা অ্যাপ্লিকেবল হবে তো? তুমি দেখো, ওখানে ওবিসির ক্ষেত্রে লেখাই আছে, আমাদের ইনফরমেশন ব্রোশারটা পড়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ওখানে একটা ডেট দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করছি। আমরা যদি ওই ডেটে করে নিই বা এনসিএলটা আমরা যদি এসডি অফিস থেকে করিয়ে নেওয়ার পর আমরা সাবমিট করি তাহলে কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তুমি করে তো দাও অ্যাপ্লিকেশনটা, তারপর তখন যখন পাবে ভেরিফিকেশনে যখন আসবে কাউন্সিলিং এ, হ্যাঁ, তখন ওই ডেটের মধ্যে জিনিসটা নিয়ে এলেই হলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে আমরা অ্যাজ এ ওবিসি ফর্ম ফিল আপ করতেই পারি এখন ওই সার্টিফিকেট হ্যাঁ, যেটা। তুমি ওবিসি হিসেবে ফিল আপ করো। তো তোমরা অফিসিয়াল কল রেকর্ড শুনলে এবং বুঝতেও পারলে যে SMFWB পরীক্ষায় ওবিসি রিলেটেড যে সমস্যাটা স্টেটে হয়েছে তার কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। তোমরা যদি যে নির্দিষ্ট ডেট বলা আছে সেই ডেটের এনসিএল সাবমিট করতে পারো তোমরা, তাহলে ওবিসি ক্যান্ডিডেট হিসাবেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে, সেটা ওবিসি এ আর ওবিসি বি। এবারে আমরা দেখব নির্দিষ্ট ডেট কোনটা আর এনসিএল করব কিভাবে। তো দেখো, আমি ইনফরমেশন বুলেটিন খুলেছি, এবছরেরই SMFWB ইনফরমেশন বুলেটিন। কম্পিটেন্ট অথরিটিস ফর ইস্যুয়েন্স ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস ক্লেমিং আন্ডার সাজ রিজার্ভ ক্যাটাগরি সিট। তো অ্যাজ পার নোটিফিকেশান ভাইন নম্বর দেখো একটা দেয়া আছে, মেমোরান্ডাম নাম্বার দেয়া আছে। ইস্যুড বাই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সাব ডিভিশন অফিসার অফ এ সাব ডিভিশন in a district is the certificate issuing authority. In Kolkata, such certificate issued by an officer of the state government by modification authorizes accordingly to district welfare officer Kolkata and ex officio joint director BCW has been notified act as a certificate issuing authority. অর্থাৎ তোমরা যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করো তাদের ক্ষেত্রে এসডি অফিসারের কাছ থেকে ইস্যু থাকতে হবে, এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করো তাদের কাছ থেকে কিন্তু ওই কলকাতা বা এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর BCWর কাছ থেকে অথরাইজেশন নিতে হবে বা সার্টিফিকেট ইস্যু থাকতে হবে। এবারে ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু একটা নন ক্রিমি লেয়ারের ব্যবস্থা করা হয়েছে, বা যেটাকে এনসিএল সার্টিফিকেট বলা হয় বা সেন্ট্রাল লিস্ট সার্টিফিকেট বলা হচ্ছে। ওবিসি এ অ্যান্ড ওবিসি বি reserved seats are to be allotted to OBC and OBC-B candidate providing they belong to non-creamy layer. Hence, non-creamy layer certificate is required to submit by OBC-A and OBC-B category candidate. They said non-creamy layer certificate has to be obtained from the same authority who issued OBC-A or OBC-B, অর্থাৎ যারা সার্টিফিকেট ইস্যু করতে পারবে, আমি আগেই বলে দিলাম কারা ইস্যু করতে পারবে। দিস নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট শ্যাল নট বি 1 year old. In example, the same should be issued after 31st March 2023. অর্থাৎ 31/3/2023 পরের যে সার্টিফিকেটগুলো সেগুলোর জন্য আর নতুন করে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে না, সেটা তোমরা ব্যবহার করতে পারছো। কিন্তু যে সমস্ত সার্টিফিকেট 31/3/2023 আগে, সেগুলোর জন্য কিন্তু তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। সেই অ্যাপ্লিকেশানটা তোমরা করবে কিভাবে? এই অ্যাপ্লিকেশানটা করার জন্য সবথেকে প্রথম তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে হবে। তোমরা অনলাইন থেকে যে কোনো সাইবার ক্যাফে থেকে ইনকাম সার্টিফিকেট একটা ইস্যু করবে। সেই ইনকাম সার্টিফিকেটটা বিডিওর হতে হবে। ইনকাম সার্টিফিকেট বিডিওর হতে হবে। বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে তুমি ইস্যু করলে, এই ইনকাম সার্টিফিকেট সহ অনলাইন থেকেই তোমরা একটা এনসিএল ফরম্যাট ডাউনলোড করতে পারবে। এনসিএল ফরম্যাট, সেই এনসিএল ফরম্যাট, ইনকাম সার্টিফিকেট এবং একটা A4 সাইজের পেপারে তোমার কেন এনসিএল সার্টিফিকেটের প্রয়োজন সেটা লিখবে। বাংলাতে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, এবং পার্টিকুলার এই পেজটা, এটা 22 নম্বর পেজ, এই পেজটা তোমরা কিন্তু জেরক্স করে নেবে। সাথে
তোমার এক্সিস্টিং যে ক্যাটাগরি সার্টিফিকেট আছে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট আছে সেটার জেরক্স, সেটার অরিজিনাল, তোমার 1 কপি ফটো, আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, এগুলো নিয়ে তুমি তোমাদের রেসপেক্টিভলি যে এসডিও অফিস আছে সেখানে যেতে হবে। গিয়ে এর একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টকে বিসিডাব্লিউ বলা হয়, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। সেখানে গিয়ে সমস্ত তথ্য জমা করলে 4 থেকে 5 দিনের মধ্যে তোমরা কিন্তু নন ক্রিমিলেয়ার সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবং সেখানে ইস্যু ডেটটা কিন্তু যেদিন তোমাদের ইস্যু হচ্ছে সেই ডেটটা থাকবে, অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা পূর্ণ হয়ে যাবে যে 31/3/2023 পরের যে ক্রাইটেরিয়াটা ইস্যু হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু ওবিসি সার্টিফিকেটটা আপলোড করতে পারবে। তার আগে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা আপলোড করতে পারবে না। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ। 18 তারিখ তোমাদের লাস্ট ডেট। যদি 18 তারিখ তোমাদের লাস্ট হয়, তোমাদের হাতে কিন্তু এখনও অনেক সময় আছে, 4-5 দিনের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাও। আর এই বিডিওর এইটা পেতে গেলে কিন্তু মোটামুটি 2 দিন সময় লাগে। তো তোমাদের 1 সপ্তাহ সময় লাগবে তোমার এনসিএল সার্টিফিকেটটা ইস্যু করানোর জন্য। তুমি যেখানে যাচ্ছ, বিসিডাব্লিউতে যাচ্ছ, এসডিও অফিসে যাচ্ছ, সেখানে 4-5 দিনের জায়গায় তোমার যেহেতু পরীক্ষা আছে সেটা বললে তারা অবশ্যই কিন্তু খুব কম সময়ের মধ্যে করে দেবে। অবশ্যই করে এই ফর্মুলাটা ফলো করো, তাতে কোনো সমস্যা থাকবে না, সমস্ত সমস্যা মিটে যাবে। এছাড়া যদি ওবিসির এনসিএল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও।